হে যুবক ভাইরা, আপনারা যারা টাচ মোবাইল ব্যবহার করেন, আমি নিজেও ব্যবহার করি টাচ মোবাইল। টাচ মোবাইল নিয়ে একটা গল্প বলি, গল্প না বাস্তব কথা। একটা ছেলে খুব যত্ন সহকারে রাত্রের বেলা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল। খুব মনোযোগ দিয়ে চোখগুলো বড় বড় করে মনোযোগ দিয়ে একটু দেখতেছিল। দেখতে 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 তার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে সে নিজেও জানতেছে না। তারপরও সে মনোযোগ দিয়ে মোবাইলে দেখতেছিল কি যেন একটা। মোবাইলটা ভিডিও দেখার পর কিছুক্ষণ পর তার চোখটা ঘুমে বার হয়ে পড়ল এবং কি আস্তে 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 সে ঘুমিয়ে পড়ল। তার হাত থেকে হঠাৎ করে মোবাইলটা তার বুকের উপর পড়ে গেল। মোবাইলে ভিডিওটি চলতেছে, কিন্তু কিছুক্ষণ পর সে ঘুমের মধ্যে দেখতে পেল তার ডান পাশে কি যেন একটা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, সাদা পায়জামা, সাদা টুপি, সব কিছু সাদা, লম্বা চড়া কি যেন একটা দাঁড়িয়ে আছে। তখন সে ভয়ে আতঙ্ক হয়ে পড়ল। তখন জিজ্ঞেস করলো, হে জনাব, আপনি কে? তখন সে উত্তর দিল, আমি তোমার মৃত্যু। ছেলেটি তখন আফসোস করতে থাকলো, হায় 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 হায়, দুনিয়া থাকা অবস্থায় কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, গুনাহটুকু মাফ চাওয়ার সুযোগটুকু পেলাম না, এবং গুনাহ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম, এবং যে ভিডিও দেখতেছিলাম সেই ভিডিওটুকু আমি বন্ধ করার সুযোগটুকু পেলাম না। এখন আমার ভিডিওগুলো আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই দেখবে, তারা সাক্ষী হয়ে যাবে, দিন দুনিয়া সাক্ষী হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই বলে ছেলেটা আফসোস করতে থাকলো এবং কান্নাকাটি করতে শুরু করলো। এই জন্য ভাইরা, মোবাইল উন্নতি হয়েছে কতটা ক্ষতি, সামান্য করে আলোচনা, আমরা সামান্য শুধু আলোচনা করি, তাই মোবাইলের মধ্যে কতটা ক্ষতি হয়েছে। মোবাইলের মধ্যে সমস্ত কিছু আছে, তাই বললে যে সমস্ত কিছু ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আপনি মোবাইলকে যে পথে নিয়ে যাবেন, আপনার মোবাইল সেই পথে যাবে। আপনি যদি মোবাইলে ভালো পোস্ট করেন, মৃত্যুর পরে আপনার কবরে ভালো আমল পৌঁছাতে থাকবে। এমন কোনো পোস্ট করবেন না যে আপনার মৃত্যুর পরে আপনার কবরে গুনাহ লিখতে হবে। তাই ভাই, আপনি যে পথে যাবেন সেই পথ আপনাকে নিয়ে যাবে। আপনি যদি ভালো পথে যান, ভালো পথ আপনাকে নিয়ে যাবে, আর আপনি যদি খারাপ পথে যান, খারাপ পথ আপনাকে নিয়ে যাবে। তাই ভাই, এখনো সময় আছে, মোবাইল ব্যবহার করুন, ঠিক আছে, সমস্যা নাই। মোবাইলে ভালো কিছু রাখুন, গজল রাখুন, ভালো আনন্দের ওয়াজ রাখুন, নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও এসব কোনো কিছু রাখবেন না। আপনার মৃত্যুর পরে এগুলা কাটার সুযোগটুকু পাবেন না। পরে দিন দুনিয়া সাক্ষী হয়ে যাবে, দিন দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যাবে। আমরা এখন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ করতেছি। একটা কথা মনে রাখবেন, গুনাহ যতই ছোট হোক না কেন, গুনাহের কাজ করবেন না, আর নেকি যতই ছোট হোক না কেন, নেকির কাজ ছাড়বেন না। আমরা গুনাহগার বান্দা, আমরা সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকি, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগটুকু পাই না। অনেকে শুক্রবার নামাজ পড়ে 2 রাকাত পরে দৌড় দিয়ে চলে যায়, সুন্নতটুকু পড়ি না, 5 ওয়াক্ত নামাজের খবর থাকে না। যাই হোক, আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি, নেক আমল তো করতে পারি না, কিন্তু নেক আমল করতে পারি চেষ্টা করব, কিন্তু গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।